আছো তোমরা সবাই? তো আজকে আমরা তৈরি করবো পদ্মের জন্য একটা প্রপারলি মিডিয়া। তো আমি তোমাদেরকে ওইবার পদ্ম যখন লাগিয়েছিলাম তখন তোমাদের কাছে দেখিয়েছিলাম আমি দুটি পদ্ধতিতে পদ্ম লাগিয়েছিলাম, তা গোবর সার শুকনো 2 বছর বা 1 বছর পুরনো গোবর সার। কিন্তু আমার কাছে এখন গোবর সার একদমই অ্যাভেলেবেল নয়। সব গোবর প্রায় মরে মানে পচে জল টল একবারে শেষ হয়ে গেছে। তো ওইগুলো গোবর কিন্তু ইউজ করা যাবে না। তো আমরা কি করব, এই যে গোবরের ঘুঁটো ঘুঁটো দেখতে পাচ্ছ, এগুলো গোবরের আমরা ঘুঁটো বলি। এই গোবরের ঘুঁটো কিন্তু অনেকজনে গুঁড়ো করে এখানে নিচে দিতে পারে গুঁড়ো করে, কিন্তু আমি গুঁড়ো করব না, আমি রাতভর ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু মিডিয়াটা তৈরি করব। তো একটা গামলার জন্য এতগুলো গোবরের ঘুঁটো পারফেক্ট আছে, বাট আমরা 2টো গামলা রেডি করব। তো আরও একটু গোবরের ঘুঁটো নিব। এগুলো প্রত্যেকটা আমাদের বাড়ির গরুর। তো এই যে এগুলোকে এবার জল দিয়ে দেব ভালোভাবে, তারপর আমাদের রেখে দিতে হবে রাতভর। তো এবার কিন্তু আমি এখানে গোবরের ঘুঁটোটা দেখাও। এবার কিন্তু গোবরের ঘুঁটোটাতে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর জল দেওয়াটা জরুরি, কারণ আমাদের এটা ভেজাতে হবে। আগে আমি এইভাবেই কিন্তু আমার প্রাকৃতিক সার তৈরি করতাম গাছে দেওয়ার জন্য, যে জলটা হতো। এই যে কালকে কিন্তু আরও প্রসেস আছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও। টাটা।